ডোন্ট টক ডার্লিং, আর কতবার বলবো পিছু ছেড়ে দাও আমার। বাড়ি ভর্তি মানুষ কেউ দেখে নিলে আমার প্রেস্টিজ খারাপ হলে কিন্তু তোমাকে ছাড়ব না আমি। যতই বলো চলে যেতে ঘুরে ফিরে তোমার কাছেই আসবো ডিয়ার, বিকজ আই লাইক ইউ। আমি আফরান চৌধুরীকে ভালোবাসি, মাইকিং করে বুঝাবো তোমায়। নেকামো বাদ দেও, এখান থেকে চলে যাও নয়তো খারাপ হয়ে যাবে, বলে মিম আবার চলে আসতে নেয়, কিন্তু তন্ময় ওকে হেঁচকা টানে নিজের কাছে এনে বলল, সুইট বেবি, তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। হাউ ডেয়ার ইউ তন্ময়, আমাকে রাগিও না, ছেড়ে দাও বলছি। না শুনলে মিস করবে। আফরান চৌধুরী তার কাজিন তৃণাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, শুধু শুধু ওর পিছে ছুটছ, পাবে না তুমি আফরান চৌধুরীকে। ভুলে যেও না ও পাক্কা প্লেয়ার, যত কিছুই করো না কেন ওর সাথে পেরে উঠবে না। যার হৃদয়ে এত কঠোরতা থাকার পরেও কাউকে ভালোবাসতে পারে, সেটার পরিমাণটা কি হতে পারে নিশ্চয়ই তোমাকে বলে বুঝাতে হবে না। মিম অবাক হয়ে বলল, হোয়াট? কি বলছো নিজে জানো? আফরান তৃণাকে কেন দিন ভালোবাসতে পারে না, ওর মনে তৃণার প্রতি ঘৃণা ছাড়া কিছু বাকি নেই। আর তোমার কথা বিশ্বাস কেন করব? মিথ্যে বলছো না, তার গ্যারান্টি কি? আফরান চৌধুরীর সম্পর্কে ভালো করে খোঁজ নিতে গিয়ে জেনেছি, তাই শিওর হওয়ার জন্য তৃণার এক বন্ধুর সাথে মিথ্যা নাটক করে প্রেমে জড়িয়েছি। আজ দেখা করতে গিয়ে সবকিছু জেনেছি। বুঝতে পেরেছ? আর একটা কথা, তোমার হাতের রিংটা আফরান নয় আমি পরিয়েছি বেবি, বলে মিমকে কিছু বলতে না দিয়ে গান গাইতে গাইতে তন্ময় চলে যায়। মিম বিস্ময় হয়ে ভাবতে লাগল, সবটা যেন মাথার উপর দিয়ে গেল। তৃণার ব্যাপারটা তো সে আগেই জেনেছে, তার জন্যই তো আজ ডিলটাতে সাইন করাতে পারলাম, নয়তো এত সহজ ছিল নাকি এসব কিছু। কিন্তু এই রিংয়ের কথাটা কি বলে গেল ও? আফরান উপরে গিয়ে শার্টটা খুলে সোজা শাওয়ার ছেড়ে এক হাত দেয়ালে রেখে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে, নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করছে। ওই বোকা মেয়েটা কোনোভাবেই তাকে বুঝেওনি আর বুঝবেও না, এইটুকু বুঝা হয়ে গেছে আফরানের। ওটাকে মেরে দেওয়াই ভালো হবে, অন্তত অন্য কারো ছোঁয়া লাগাবে না ওই শরীরে। নাও কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না, যতক্ষণ না এটার প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ শান্তি নেই। আফরান ভেজা শার্টেই শাওয়ার থেকে বের হয়ে তানভীরকে ফোন দিয়ে বলে, 5 মিনিটের মধ্যে বাড়ি খালি হওয়া চাই। ঘড়ির কাঁটা দেখে ঠিক 5 মিনিট পর রুম থেকে বের হল আফরান। বাড়ি পুরো ফাঁকা। আফরান সোজা তৃণার রুমে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। তৃণা রুমে নেই, ওয়াশরুমে হয়তো। আফরান ভেজা শার্টেই আছে, এখনো হাতে বন্দুক ধরা, উদ্দেশ্য তৃণাকে মেরে ফেলা। এত অশান্তি তার আর সহ্য হচ্ছে না। এত কিছু কার জন্য করেছে? তার মূল্য কি দিতে পেরেছে এই বোকা মেয়ে? এই সবটা কার জন্য ছিল? ওর জন্য কিছু করাই বৃথা। তাছাড়া আফরানের কি হতো? কিছুই না। মরলে ওর মা বাবা মরবে, তাতে আফরানের কি আসে যায়? শুধুমাত্র তৃণার মুখে হাসি ফুটানোর জন্যই তো বাধ্য হয়েছে, নয়তো মিস্টার আফরান চৌধুরীর সাথে কেউ খেলবে এত বড কলিজা কারু আছে নাকি? ওয়াশরুমের দরজা খুলে তৃণা বের হয়ে আসে। প্রায় নেশাটা ধরে গিয়েছিল, সাদেক জোর করে গোসলে পাঠাল। আফরানকে দেখেই সবটা রাগ যেন আবার শরীরে ধরে গেল তৃণার। সাথে সাথে চেঁচিয়ে বলে উঠল, আপনার সাহস কি করে হয় এখানে আসার? অসভ্য লোক, লজ্জা করে না আপনার? দুদিন পর নাটক করেন আর কারো রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়। কমন সেন্স আছে নাকি গেছে? সত্যি করে বলুন কেন এসেছেন? রোমান্স করতে ইচ্ছে হচ্ছিল, এত তারা কিসের? দুদিন পরেই তো মিম আসছে, সেদিন না হয় নিজের শরীরের সব খিদে। তৃণার কথা শেষ করতে না দিয়ে আফরান এসে প্রথমে ঠাস করে চর বসায়, তারপর বন্দুকটা ঠিক মাথায় ঠেকিয়ে বলল, একদম মেরে দেব। তোর উড়ার জন্য যেই পাখা গজিয়েছে না, আজ ওটা একদম নিঃশেষ করে দেব। তৃণার গালটা লাল হয়ে গেছে, হাতের আঙ্গুলের ছাপ বসে একদম। আপনার মতো মানুষ আর কি করতে পারে বলুন তো? মেরে দিলে অন্তত আপনার মতো মানুষের থেকে দূরে তো থাকতে পারব, এতেই আমার চলবে, বলে বিদ্রূপ হাসার চেষ্টা করে তৃণা। আফরান দাঁত খিচে বলল, একদম তো মারব না তোকে, তিলে তিলে মারব। যতটা আমায় কষ্টে রেখেছিলি এতটা বছর, আবার এখন কাছে থেকেও দিচ্ছিস, ঠিক ততটা তোকেও ভোগ করতে হবে। এমনি এমনি তোকে ছেড়ে দেব না বুঝলি। সবচেয়ে ঘৃণ্যতম কাজগুলো করব তোর সাথে। এই আপনি থামুন তো, আর বের হবেন কিনা রুম থেকে সেটা বলুন।
যদি বের না হন আমি বের হয়ে যাচ্ছি। রোজ রোজ আপনার এইসব সস্তা নাটক আমার ভালো লাগছে না। আফরান তৃণাকে এক হাতে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দুগালে ধরে বলল, কি বললি আবার বল, বল বল, বলছিস না কেন? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব একদম। আমারই ভুল হয়েছে তোকে লাই দিয়ে মাথায় তুলে, নাহলে অন্তত মুখের উপর কথা বলতে পারতিস না, কলিজাটাও এত বড় হতো না, তোকে তো আমি কথায় কথায় এত মেরে দিব না করে মেরে দিলেই তো পারেন। দিন মেরে, শুনুন আমার সাথে মাফিয়াগিরি দেখানো বন্ধ করুন, নিজের ক্যারেক্টার ঠিক করুন পরে আমাকে বলুন। আফরান চোখ বন্ধ করে ওর কথাটা হজম করে একটু থেমে বলল, ক্যারেক্টার লেস আমি, ঠিক আছে তুই চলে যা এই বাড়ি থেকে, তোকে আমি জাস্ট নিতে পারছি না আর। আমাকে কেন সহ্য করবেন, এখন তো অন্য কেউ আছে তাই না? ওর কথাটা বলতে দেরি হলেও আফরানের শক্ত হাতটা ওর গালে উঠতে দেরি হল না, পরপর 3টা চড় বসায় দুগালে। আর একটা কথা বললে এখানেই পুঁতে দেব বলে ওর ডান হাতটা সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, আমার কাছে আর কখনো আসবি না, যেটা ভাবছিস সেটাই করে দেখাবো এবার। যা খুশি করুন তাতে আমার কি আর অসভ্যের মতন সিন ক্রিয়েট করবেন না? আমি হাতে ব্যথা পাচ্ছি, আমার হাতটা ছাড়ুন। আমি ধরলে তোর ব্যথা লাগে, অন্য কেউ ধরলে তোর শান্তি লাগে, এমন শান্তি কেড়ে নিতেও 2 মিনিট ভাবব না, ওই ছেলেকে মেরে দেই বল। এটাই চাচ্ছিস? ঠিক আছে, ওয়েট ফর টুমরো বেবি, বলে বাঁকা হেসে তৃণার হাত ছেড়ে চলে যেতে নে। তৃণা দ্রুত পায়ে সামনে গিয়ে বলল, কি করবেন আপনি? সত্যি করে বলুন, সাদেক ভাইয়ার যদি কিছু হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না। মিস্টার ক্যারেক্টারলেস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব পড়ার জন্য আমন্ত্রণ রইল।